সবেমাত্র শেষ হয়েছে লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট। সেই ভোটের জন্য খরচ হওয়া টাকা ব্যবসায়ীদের কাছ থেকে তোলার অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। এমনকি দাবি মতন টাকা না পেয়ে বেসরকারি পার্ক এবং রিসর্টে তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। পাল্টা তৃণমূল নেতৃত্বের দাবি, রিসর্ট মালিকের বিরুদ্ধে নানা অনৈতিক কাজের অভিযোগে তালা ঝুলিয়েছেন স্থানীয় বাসিন্দারা। রীতিমতো তৃণমূলের ঝান্ডা হাতে দলবল নিয়ে তালা ঝুলিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। জলপাইগুড়ি জেলার নাগরাকাটা ব্লকের আপার কলাবাড়ি এলাকার ঘটনা। রিসর্টের মালিক শেখ জিয়াউর রহমানের অভিযোগ, নির্বাচনের আগে এই এলাকার অঞ্চল সভাপতি এবং নাগরাকাটা ব্লক সভাপতি নির্বাচনের খরচের জন্য ওনার কাছে টাকা দাবি করে। সেই মোতাবেক তিনি টাকা দেন। রিসর্ট মালিকের অভিযোগ, চাঁদার টাকা মনের মতো না হয় পার্ক এবং রিসর্টে তালা ঝুলিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছিল। সেই মতো রবিবার সকালে তালা ঝুলিয়ে দেওয়া হয়। ছুটির দিন অনেক পর্যটক এসে ঘুরে যেতে বাধ্য হন। যদিও তৃণমূলের অঞ্চল সভাপতির দাবি, টাকা নেওয়ার কোনো বিষয় নেই, সেই রিসর্টে অনেক অনৈতিক কাজ হচ্ছিল, তাই গ্রামবাসীরা সম্মিলিতভাবে তালা ঝুলিয়ে দেয়। তৃণমূল কংগ্রেসের পতাকা কেউ কেউ নিতে পারেন, তবে সেটা বড় কথা নয়। কম বয়সী মেয়েদের আনাগোনা বাড়ছিল রিসর্টে, এমনটাই দাবি স্থানীয়দের। স্থানীয়দের আরও অভিযোগ, এই এলাকায় যাদের কাজে রাখা হয়েছিল তাদের সকলকে কাজ থেকে তাড়িয়ে দেওয়া হয়। রিসর্টের নানা অনৈতিক কাজের প্রতিবাদ করায় তাদের কাজ থেকে বাদ দেওয়া হয়েছে বলে অভিযোগ। সেই জায়গায় নতুন লোক রাখা হয়েছে। তালা ঝোলানোর বিষয়ে রিসর্ট মালিক পুলিশের দ্বারস্থ হয়েছেন। এরা যারা তালা মেরেছে, এটা আমি বুঝতে পারছি না কেন মানলো। ভোটের কিছুদিন আগে আমাকে ব্লক প্রেসিডেন্ট, নাগরাকাটা ব্লক প্রেসিডেন্ট ফোন করে কিছু হেল্প করতে বলে এবং অঞ্চল প্রেসিডেন্টও বলে। সেই মতো আমি অঞ্চল প্রেসিডেন্টকে 7,000 টাকা এবং ব্লক প্রেসিডেন্টকে 10,000 টাকা পাঠাই। এবং ব্লক প্রেসিডেন্ট সাথে সাথে আমাকে ফোন করে যে এটা কি আপনি ভিক্ষা পাঠিয়েছেন। তা আমি ওনাকে রিকোয়েস্ট করেছিলাম যে মার্চ মাস এবং আমাদের ঈদ গেল এবং আমার একটা লোন পাসের ব্যাপার ছিল, যেটা এখনও আসেনি এবং কনস্ট্রাকশনের কাজ চলছে। তো এই মুহূর্তে আমার কাছে আর হাতে বেশি কিছু নেই, এটা নিয়ে যেন উনি কাজ চালায়। কিছুদিনের মধ্যে আমি আরও কিছু নয় পাঠাবো। তো উনি ওটা মানেন না, উনি টাকাটা রিটার্ন করেন এবং আমাকে ধমকি দেয় যে আমি 2-1 দিনের মধ্যে দেখে নেব। এরপর অঞ্চল প্রেসিডেন্টও আমার ম্যানেজারকে ফোন করে বলে এতদিন আমার ভালো রূপ দেখেছো, এবার আমার খারাপ রূপ দেখবে, 21 তারিখ আমি রিসর্টে তালা মারব। এটা অলরেডি আগে থাকতে উনি আমাকে জানান। পরবর্তীতে ঠিক আছে, পার্টির আরও কিছু লোক আমাকে ফোন করে বলে আপনি একটু অঞ্চল প্রেসিডেন্টকে হেল্প করুন, আপনার ব্লকে কিছু করার দরকার নেই। সেই মতো আমি পৃথ্বীরাজ, যে অঞ্চল প্রেসিডেন্ট রয়েছে, তাকে আমি 12,000 টাকা পাঠাই। উনি সেটা নিয়ে নেওয়ার পর আর আমি কিছু জানি না। আমাকে হঠাৎ করে আজকে 10টা 15 নাগাদ দেখি যে কিছু গ্রামবাসী, কিছু লোক যারা ঝান্ডা লাগিয়ে আমার এই ডুয়ার্স ফান সিটির মেন গেট ব্লক করে দিয়েছে এবং আমার প্রত্যেকটা কাজ আটকে দিয়েছে। তো এখানে তো অনেক পর্যটকরা আসতেছে, ভিতরে তো পর্যটকরা রয়েছে এখন পর্যটনের মৌসুম, আর বিশেষ করে আজকে সানডে, রোববার। তো রোববারে আমাদের এখানে পর্যটক অনেকটাই আসে। তো ওদেরও মেন উদ্দেশ্য ছিল যে যেহেতু বেশি পর্যটক আসে সেই পর্যটকদের আটকাবে, এবং এতে করে পর্যটকরা অনেক অসুবিধার সম্মুখীন হচ্ছে। বিভিন্ন বাইরে থেকে এসছে, যারা ঘুরে যাচ্ছে, ফিরে যেতে হচ্ছে তাদেরকে। তো ওরা তো বলেছে যে এখান থেকে 18 জন ছেলেরা ছিল, কাজ করেছিল, ওর মধ্যে 10 জনকে আপনারা বের করে দিয়েছেন। অ্যাকচুয়াল প্রত্যেকটাই ছিল পার্টির লোক, এরা কোনো না কোনো পার্টি করতো। এবং এরা যে আসে, এরা নিজেরা ঠিক করে যে কোথায় তাদের ডিউটি দিতে হবে, কত টাকা স্যালারি দিতে হবে, কতক্ষণ ডিউটি করবে। তো এইভাবে তো একটা প্রজেক্ট চলতে পারে না। পার্টির জায়গায় আমি পার্টিকে সম্মান করি, ঠিক আছে, আমার তার কোনো প্রবলেম নেই, কিন্তু বিজনেসটা তো আমাকে করতে দিতে হবে। আমার কোনো যদি স্টাফ এখানে আমি রিক্রুট করি, সেই স্টাফটা কোথায় ডিউটি করবে, কত টাকা আমি স্যালারি দিতে পারবো, সেটা তো আমার উপরে ডিপেন্ড করবে। সেটা যদি ওদের উপরে ডিপেন্ড করে যে আসবে 2 ঘন্টা কাজ করবে চলে যাবে, নাইট গার্ড রাত্রিরে ঘুমাবে, ঠিক আছে, আজকে ভিতরে লোকাল যারা ডিউটি করছে তারা টাকা চাইবে ট্যুরিস্টদের কাছ থেকে, তো এরকম অবস্থায় যদি ডিউটি না করে তাদেরকে কী করে রাখবো আমি। গ্রামবাসীদের অভিযোগ আপনার এখানে অল্প বয়সের মেয়েরাও আসছে দীর্ঘদিন ধরে, এমন একটা অভিযোগ আপনার প্রতি করলো। আমার ম্যানেজারকে স্ট্রিক্টলি আমার বলা আছে যে যেই আসুক এখানে, ঠিক আছে, আমরা পরিচয় জিজ্ঞাসা করি না, কিন্তু আমরা আই কার্ড, তার রেজিস্টারে এন্ট্রি, তার বয়স, ঠিক আছে, এভরিথিং আমরা এন্ট্রি করি, তারপরে হচ্ছে আমরা এখানে রুম দিই। তাছাড়া আমরা রুম দিই না। কি অ্যাকচুয়াল এরা যে এলিগেন্সগুলো লাগাচ্ছে বা আমার বিরুদ্ধে যে অভিযোগগুলো করছে,
এটা সম্পূর্ণই মিথ্যে। এরা অ্যাকচুয়াল যে জন্য করেছে সেটা হচ্ছে পার্টির চাঁদাটা আমি ওদের মনের মতো দিতে পারিনি, যার জন্যেই এই অভিযোগগুলো ওরা দিচ্ছে। কোন পার্টি? ডিমান্ড কত ছিল? এটা ডিমান্ড সেরকম কিছু বলেনি, 10,000 টাকার উপর বলেছে ভিক্ষা দেওয়া নাকি। তার মানে বুঝে নেন কত টাকা হলে ওদের এটাকে একটা ডোনেশন মনে হতে পারে। কোন চাঁদা পার্টি? মনে হতে পারে। কোন পার্টি? এটা টিএমসি পার্টিরই ব্লক প্রেসিডেন্ট যিনি আছেন তিনি এই কথাটা বলেছেন। আপনার নাম পরিচয়? আমার নাম শেখ জিয়াউর রহমান, আমি ডুয়ার্স ফার্মসিটির কর্ণধর। উনি কি বলছেন সেটা ওনার ব্যাপার, আমি সেটার মধ্যে যাব না। আমার কথা হচ্ছে আজকে এই ফার্ম হাউস নিয়ে ওখানকার লোকাল মানুষের দীর্ঘদিনের অভিযোগ আছে, ওখানকার যে লোকাল কমিটির লোক আছে ওদেরও দীর্ঘদিনের অভিযোগ আছে, এবং ওখানে যে লোকাল ছেলেরা কাজ করে ওদেরও দীর্ঘদিনের অভিযোগ আছে। তো সেই অভিযোগের ভিত্তিতে ওখানে কিন্তু একটা মানুষের মধ্যে একটা ক্ষোভ দানা বাঁধছিল অনেক দিন ধরে। তো ওইটারই ফলস্বরূপ আজকে ওখানকার মানুষ পাবলিক সবাই নেমে ওখানে তালা দিয়েছে। তার কারণটা হচ্ছে যে আজকে ওখানে যে কমিটি আছে কমিটির সঙ্গে ওই রহমান ফার্ম হাউসের মালিকের একটা তালমেল হয়ে এতদিন ধরে কাজ হচ্ছিল। 2-3 মাস আগে রহমান ফার্ম হাউসের মালিক কমিটিকে ডিজলভ করে দিয়েছে। কমিটির কোনো লোকাল মানুষের কোনো কথা শোনা হয় না, কমিটির কোনো কথা শোনা হয় না। ওখানে যে লোকাল ছেলেরা কাজ করে, আমাদের ওখানকার লোকাল ছেলেরা যে কাজ করে, ওদেরকে যখন কাজে নেওয়া হয়েছিল তা ওদেরকে বলা হয়েছিল যে আপনাদের পিএফ থেকে শুরু করে আরও বিভিন্ন যে সুযোগ সুবিধা আছে সেগুলো দেওয়া হবে। কিন্তু আজকে দীর্ঘ অনেক মাস হয় কাজ করার পরেও কিন্তু ওদের কোনো পিএফ বা অন্যান্য যে সুযোগ সুবিধা সেগুলো দেওয়া হচ্ছে না। আর ওখানকারই মানুষের যে অভিযোগ যে ওই রিসোর্টে নাকি আরও অনৈতিক কাজকর্মগুলোও হয়, ওইটার জন্য গ্রামেরও পরিবেশ নষ্ট হচ্ছে। তো এইসব বিভিন্ন কারণের জন্য মানুষ কিন্তু বিক্ষুব্ধ হয়ে আজকে ওখানে তালা লাগিয়ে দিয়েছে। কিন্তু সেই ফার্ম হাউসের মালিক আপনাদের তৃণমূলের আপনার অঞ্চল সভাপতি ও ব্লক সভাপতি প্রতি অভিযোগ আনছে, এবং সেখানে আপনাদের ঝান্ডাও দেখা গিয়েছে তালার পাশে। দেখুন, ঝান্ডা এখন দেখা গিয়েছে তার কারণ ওখানে তো 2টা পঞ্চায়েত আমাদেরই আছে, পঞ্চায়েত সমিতি আমাদেরই আছে। তো অবভিয়াসলি ঝান্ডা থাকতেই পারে, আমি না থাকবে না সেটা কথা না। আর আজকে ওখানে ওই গ্রামে আমাদের 2টা পঞ্চায়েত আছে, পঞ্চায়েত সমিতি আছে, গ্রামকে পরিচালনা আমাদেরই পঞ্চায়েতরা করে। তো সেই হিসাবে ওখানে ঝান্ডা থাকতে পারে। ওখানে আন্দোলন হয়েছে, হতে পারে টিএমসির ব্যানারের নিচেই আন্দোলনটা হয়েছে। মানুষ নিজের অধিকার হকের জন্য ওখানে লড়াই করতেছে, আন্দোলন করতেছে। তৃণমূলকে চাঁদা দেওয়া হয়নি বলেই আপনারা গ্রামবাসীকে ভটকিয়ে ওখানে জমায়েত করেছেন। না না, দেখুন সেটা তো আপনারা গেছিলেন, গ্রামবাসীর সঙ্গে আপনারা কথা বলেছেন। গ্রামবাসীর কি ওইটা অভিযোগ ছিল যে টিএমসিকে চাঁদা দেওয়া হয়নি বলে আজকে তালাটা লাগানো হয়েছিল? আপনারা তো গেছিলেন, গ্রামবাসীর সঙ্গে কথা বলেছেন, গ্রামবাসীর সঙ্গে তো আপনারা শুনলেন যে ওখানকার অভিযোগ, ওখানকার যে সমস্যাগুলো আপনারা শুনে আসলেন। কি এটার কি কোনো প্রমাণ আছে যে আমরা চাঁদা চাইছিলাম দেয়নি বলে আমরা তালা লাগিয়ে দিয়েছি? মালিকের বক্তব্যে 1 দফায় টাকা দেওয়া হয়েছে, সেই টাকা আপনাদের পোষায়নি। দেখেন, সেটা কাকে দিয়েছে কি দিয়েছে সেটা আমি বলতে পারবো আপনার না। নাম নিয়েছে। তো উনি একটা প্রমাণ দেখাও যে আমাকে 4 টাকা দিয়েছিল, আমি নিই নাই, ফেরত দিচ্ছি, সেটা তো প্রমাণ দিতে হবে না। আমি মুখ দিয়ে একটা কথা কারোর বিরুদ্ধে বলে দিলাম সেটাই সত্যি হবে, এটা তো না। আপনার নাম পরিচয়? আমার নাম পৃথ্বীরাজ ছেত্রী, আমি आंग्राबासा 1 নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি। आप लोग ने यहाँ पे जो बेसरकारी जो रिसोर्ट है यहाँ पे ताला क्यों मारे हैं? क्या हमारा यहाँ पर आज हमारा ये अपर कलावड़ी गांववासी सभी मिलके आज हमने सभी मिलके ये बंद किया है। इसमें बहुत सारा रीजन है। सबसे पहले तो यहाँ पर इलीगल एक्टिविटीज बहुत हो रहा है। कैसे इलीगल बोलने से यहाँ पर आप छोटे लड़की बच्चे लोग ये सब को लेके सेक्स रैकेट बोला जा सकता है, उस तरह का भी काम हो रहा है यहाँ पर। उसके बाद और जहाँ पर हमारा गांव का जो लड़के लोग यहाँ पर काम कर रहे थे उनको निकाल के बाहर से आदमी रखा है स्टाफ। और इन लोगों का क्योंकि गांव का आदमी रखने से तो कोई भी इलीगल एक्टिविटी होता है वो सब बाहर निकलेगा, इस कारण से उनको हटा के और बाहर से आदमी लेके उसने काम पे यहाँ पर मालिक ने रखा है। और हमारे जो गांव का जो कर रहे थे 18-19 आदमी थे उनको निकाल के अभी फिलहाल 8-10 यहाँ पर बैठा हुआ है। और उनके साथ क्या दुष्व्यवहार कर रखा है कि उनको सैलरी भी 7,000-8,000 दे रखा है, और बाहर से जो लेके आए उनको 10,000 3 टाइम का खाना, ये सारा ये आपने जो बोला जो सेक्स का चल रहा है, कितना दिन से यहाँ पे चल रहा है? ये काफी टाइम से हुआ है। मतलब हो गया 1 साल होने वाला है। आप लोगों का नजर में था, आप लोग ये हमने एक्चुअली हमारे पास में प्रूफ रंगा हाथों पकड़ने की कोशिश किया था, लेकिन वो नहीं हो पाया था। लेकिन फिलहाल फिर भी सबको पता है यहाँ पर ये चल रहा है कि ये सब काम ये यहाँ पर चला रहा है। तो बाकी बोलते बोलते हमने काफ़ी पहले भी वार्न किया था कि यहाँ पर अच्छा काम हो। हमारे लिए भी खुशी की बात है, यहाँ पर एक रिसोर्ट इतना अच्छा से चल रहा है। तो यहाँ पर इलीगल जो काम हो रहा है
उसके लिए हमने पहले भी बोल रखा है कि यहाँ पर ऐसा कोई काम ना हो और ये सब मिलके चलाएंगे। आज जो यहाँ पे ताला लगा है, ये कौन लोग लगा है? ये गांव का आदमी लगा, ये कोई पॉलिटिक्स पार्टी इन्वॉल्व नहीं है इसमें। ये यहाँ पर हमारे कमेटी बनाया गया है, फन सिटी बोल के हमने एक यहाँ यूनियन कमेटी बनाया था, उनका थ्रू प्लस गांव वाले जितने भी गांव का उनका सपोर्ट लेके हमने इस गांव वाले ने बोल के यहाँ पर रुका हुआ है। हमने ये आज बंद किया करने का ऐलान किया है और हमने सुबह 9 बजे से तकरीबन 9-10 बजे से आप लोगों का डिमांड क्या है? हमारा डिमांड ये है, पहले तो इलीगल काम ना हो यहाँ पर, दूसरा है बाहर से आदमी लेके यहाँ पर काम में लगाया हुआ है वो ना हो, हमारा अंदर का गाँव का लोकल गांव अड़ोसी पड़ोसी जो काम में पहले लगे हुए थे उनको काम होना चाहिए, उनको काम होना चाहिए सबसे पहले बात। और यहाँ पर क्या है, इरिगेशन का जमीन में भी दखल अंदाजी किया हुआ है। जो इरिगेशन का जमीन है वो भी यहाँ पर इसने अपना मालिक ने क्या किया, अपना उसमें अंडर में कर रखा है। अच्छा। तो उसके लिए भी हम काफी पहले भी बोल रखा था, हमको इग्नोर किया गया। गाँव वाला को कोई भी सरकारी जमीन भी ये लोग अपने बिल्कुल प्राइवेट यूज कर रहे हैं। हाँ, प्राइवेट यूज कर रहा है, इरिगेशन का जमीन है, पहले भी बात हुआ था। और कमेटी को भी नजरअंदाज कर रहा है और गांव वाला का किसी का भी सुनता नहीं है। और बात ये चल रहा है कि कहाँ पार्टी का कहीं दूसरा पहचान वाला बताता है कि वहाँ पर मेरा लाइन है, वहाँ पर पहुँचे। तो इसी कारण से आज हमारा यहाँ पर स्ट्राइक करने का मेन मुद्दा ये है कि यहाँ पर कोई पॉलिटिकल पार्टी इन्वॉल्व ना लिखित हो। दिए है प्रशासन को कुछ? तीन बार हम उनसे बैठ के मुलाकात इस बारे में हम लोग प्रशासन में कोई लिखित दिए है? दिए हैं वीडियो को या पंचायत को या प्रधान को कुछ? पंचायत को उनको नहीं दिया है। हम फिलहाल अभी ये कार्रवाई प्रोसेस करेंगे। First time और ये मालिक किया से ये ऑनर से हमारा पहले 2-3 बात ऐसे हुआ है कि यहाँ पर ऐसे चीज़ हो रहा है, स्टाफ के साथ दुर्व्यवहार हो रहा है। तो इसमें भी उन्होंने अभी तक कोई अमल नहीं किया है। और जो आपको बताया कि जो इलीगल एक्टिविटीज़ हो रहा है अंदर में, उसके लिए भी और ज़्यादा बढ़ते जा रहा है। ये रोकने वाला कोई है नहीं। बोलने से मेरा पहुंच वहाँ का ये दूसरा जगह कहीं क्या है वो ऊपर का नाम लेके कर रहा है। तो आपका नाम? मनोज छेत्री, आपका का निवासी है? अपर कलावड़ी बस्ती का आपका नाम है? मेरा नाम कृष्णा छेत्री।